হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ পিয়াসা। তো আজকের ভিডিওটা জাস্ট দারুণ হবে। আমি টোটালি 101% শিওর তোমাদের ভালো লাগবেই লাগবে। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করার ছিল যে আজকে শানু সব থেকে বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। তো কিন্তু একটাই আফসোস যে ওর স্বপ্ন ওর কি বলবো, ও অনেক দিন থেকে প্ল্যান করে আছে, বাট ওই নেই। তোমরা তো জানো ও বাবাধাম গেছে, কিন্তু কিছু করার নেই। তার মধ্যেও আমাদেরকে যেতে হবে। ওর যে জিনিসটা, মানে একটা জিনিস কি বলবো তোমাদেরকে, কিভাবে বুঝবো আমি সেটাই বুঝতে পারছি না। কারণ যেহেতু ও আমার সাথে নেই, ও এখন বাবাধামে আছে, ওর সাথে জাস্ট এখনই কথা বললাম যে তুই নেই, ওর জন্য একটু স্যাড স্যাড লাগছে। বাট ও বলেছে না, স্যাড একদম হবি না, সবাই মিলে হ্যাপি হ্যাপি যাবি আর জিনিসটাকে নিয়ে আসবি। তো তোমরা বুঝতেই পারছো একটা বড় সড়ো জিনিস। তোমাদেরকে এখন বলে দেবো না পরে বলবো, বলো তো? না, তোমাদেরকে পরেই বলবো, এখন বলে দিলে মজাটাই তো থাকবে না। তো এখন চটপট করে আমাদেরকে রেডি হতে হবে, কিন্তু কাশও থাকতো, আমরা সবাই মিলে যেতে পারতাম। তো আজকে আমরা যাব হচ্ছে আমি, বাবা, মা, আমরা তিনজনে মিলে যাব। তো গিয়ে আমি বুঝাতে পারছি না তোমাদেরকে কি যে মজা হচ্ছে, বাট ও থাকলে আরো মজা হতো। তো যাই হোক, ডোডো ঘরে থাকবে। আর তোমরা তো জানোই ডোডো এই বাড়িতে আসার পর থেকে একা থাকতেই চাইছে না, তাই বাধ্য হয়ে না, দিদা দাদুকে ডাকলাম। দিদা দাদু আজকে ঘরে থাকবে ডোডোর সাথে, আর আমরা যাব। তো চলো ফার্স্টে আমি রেডি হয়ে যাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো মাও রেডি হতে গেছে, আমিও রেডি হয়ে যাই চটপট করে। বন্ধুরা আমি তো রেডি হয়ে গেছি, তো ফুললি রেডি। তো মাও রেডি হয়ে গেছে, শুধু বাবা রেডি হচ্ছে। আর ডোডোর মুখটা একটু 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 স্যাড স্যাড হয়ে গেছে, কারণ যেহেতু আমরা যাচ্ছি না। তো যাই হোক, দিদা আছে, ওকে নিয়ে কোনো চাপ নেই। কিন্তু আমাদের মনে হচ্ছে না আমরা একটা যুদ্ধে যাচ্ছি, মিশন। তো রেডি হয়ে গেছে, ওই দেখো ফোন করছে, টোটোওয়ালাকে বলতে হবে, কারণ আজকে গাড়ি নিয়ে যেতে পারবো না। কারণটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে, এখন বললেই ইন্টারেস্টটা না কমে যাবে। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আজকে আমাকে ঝোলা নিয়ে বেরোতে হবে। আমার একদম ভালো লাগে না ব্যাগ ট্যাগ নিয়ে বেরোনো, বাট কাগজপত্র আছে, নিতে হবে। তো চলো। সব মিলে কোথায় চলে যাচ্ছে, তোকে দিয়ে গেছি তো দুপুরের কাছে। চশমাটা এখানে আছে, চশমাটা নাও আর ফোন নাও। পিয়াসা লাস্টে বেরোবে, কারণ টোটোকে সাইজ করে ওই বেরোবে। সাবধানে থেকো, ঠিক আছে? তো বেরিয়ে পড়েছি। মারা আগে বেরিয়েছে, কারণ তিনজন একসাথে বেরোতে নেই। তো ওরা আগে হাঁটছে, আমি একটু পেছনে, কারণ জানোই তো রোডও আছে। বন্ধুরা শেষ পর্যন্ত আমরা চলেই এসেছি। তো অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম এই জিনিসটার জন্য, মানে গাড়িটার জন্য। তো প্রায় 1 মাস অপেক্ষার পর আজকে ফোন করে বললো ডেলিভারি হবে। তো এই দেখো বের করে নিয়েছে, আর কিছু ফিটিংস করা ছিল, অনেক কিছু, তো সেগুলো ফিটিংস করা। আর মা বলছে যে আমাকে একটু ফটো তুলে দেয়। আমাদেরকে যেটা বলছিলাম, আমি এখন শোরুমের বাইরে দাঁড়িয়ে আছি। তো শানু অনেক দিনের ইচ্ছা ছিল গাড়ি নেবে। তো কি নেবে, প্রথমে বলছিল যে ও কি কিছু একটা নেবে, আমি নামটা এখন ভুলে যাচ্ছি, সব ভুলে যাচ্ছে, আমার খুব মানে নার্ভাস লাগছে, যাই না কেন। তো ও তারপরে ডিসাইড করলো যে নতুন লঞ্চ হচ্ছে NS 400, তো ও ডিসাইড করলো যে ওটাই নেবে। তো ওইটা জাস্টই লঞ্চ হয়েছে, তো খড়গপুরের মধ্যে ফার্স্ট ডেলিভারি আমাদেরই হচ্ছে। তো এটা ভেবেই তো আমার আরও বেশি খুশি লাগছে। তো শুধু খড়গপুরের মধ্যে না, আই থিঙ্ক মেদিনীপুরের মধ্যে এটা ফার্স্ট ডেলিভারি হচ্ছে। তো তাই আজকে সকালে কল করলো, আমরা ঠিক চলে আসলাম। আর শানুকে প্রি বুকিং করে নিতে হয়েছিল, প্রায় 1 মাস আগেও প্রি বুকিং করে নিয়েছিল, আই থিঙ্ক ওটা 5000 টাকা দিয়ে। তো মা এখন ভেতরে বসে আছে, আমি এখন যাব। আর বাবা নিচে আছে, গাড়িটা যেহেতু রেডি হচ্ছে, বাবা নিচে দাঁড়িয়ে ছিল। তো চলো ভেতরে যাওয়া যাক, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। তো খুব হ্যাপি লাগছে। আর
একটু দুঃখ লাগছে কারণ ও নেই, ও বাবা ধামে আছে জানোই, আর বললামই তোমাদেরকে। তো যাই হোক, দুঃখ পেয়ে লাভ নেই, ও আসলে তখনই হ্যাপি হবে, এমনিও হ্যাপি। তো বন্ধুরা আমরা এখানে তিনজন বসে আছে, বাবা একটু ফোন দেখছে, আর ওই দেখো আমাদের গাড়িটা এখন মোছামুছি করছে। তো আমি কি বসে বসে কী করবো বুঝতে পারছিলাম না, তাই মাকে একটু বললাম একটু তাকাও, একটু ভিডিও করি। আর ওই দেখো গাড়িটা এখন ঢাকা দিয়ে রাখা আছে, আর ওরা একটু কাগজপত্রগুলো রেডি করছে, আর বাবা ওখানে পেমেন্ট করছে, আর আমাদেরকে একটু কী যেন বলে ফান্ডটা দিয়েছিল, তো আমরা বসে বসে ফান্ডটা খাচ্ছি, বসে না সরি দাঁড়িয়ে। আর বাবা এখন যাচ্ছে হচ্ছে ব্যাংকে, কারণ না অনলাইনে পুরোটা পেমেন্ট হচ্ছিল না, তো তাই ব্যাংক থেকে ক্যাশটা তুলে আনবে। আর মা এই দেখো ঘুরছে দেখছে, কারণ বসে বসে না কোমর ধরে গেছে প্রচণ্ড। আর কতক্ষণ বসবো বলো, তাই আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, আর যেগুলো গাড়িগুলো ছিল সেগুলোকে দেখছিলাম। আর ওরা দেখো কেক রেডি করছে, যেহেতু এটা হচ্ছে ফার্স্ট ডেলিভারি, আর বাবাও চলে এসছে, আর বাবার হাসিটা দেখেছো পুরো আধিয়া ভাত রাখার মতো। তো কেক রেডি করছে, আর বাবা মাকে দিয়েই কেকটা আজকে কাটাবো। তো যাই হোক, আমার তো খুব মজা লাগছে, কি বলবো, এতদিনের আশা, এতদিনের মানে কি বলবো অপেক্ষা, এতদিন পরে অপেক্ষাটা শেষ হলো। এই দেখো NS400 ফার্স্ট ডেলিভারি বলে লেখা আছে কেকের ওপর। আর এখন না ওরা হচ্ছে আমাদের হেলমেটটা দেখাচ্ছে, কারণ হেলমেটটা কি কালার না দেখে নিয়ে চলে গেলে পরে যদি আমরা এইসব কালার ইউজ না করি, ওর জন্য ওরা খুলে দেখাচ্ছে। তো জানি না কি কালার, প্রথমে তো বললো ব্লু, কিন্তু কি ব্লু সেটা জানি না। আর আসলে না ব্লু কালারটা নেবো না, হয় ব্ল্যাক নেবো, নয় অ্যাশ কালার, যাই হোক ওরা দেখাক, আমরা দেখি। বাবাও দাঁড়িয়ে আছে দেখার জন্য। ওরে বাবা, এই তো পুরো হাইলাইট হচ্ছে ব্লু, এই ব্লু তো নেবো না। তো যাই হোক বাবাকে বললাম এটা নেবো না, তুমি বলো অন্য কোনো ব্ল্যাক কালার হলে বল। তারপরে এই দেখো ব্ল্যাক কালারটা নিয়ে এসে, ব্ল্যাকটা দেখে আমাদের খুব পছন্দ হয়েছে। ব্ল্যাক না, এটা গ্রে কালার বলছিল ওরা, কিন্তু আমি বুঝলাম না, এটা তো দেখে ব্ল্যাকই মনে হচ্ছে। তো এই দেখো বাবা মা দাঁড়িয়ে আছে, এখন বাবা মাকে বলেছি যে কাপড়টা একদম টেনে নাও। আর পাশে ফটো তুলছিল বলে বাবা দেখো কি সুন্দর পোজ দিয়ে দাঁড়াবে। আর দেখেছো দুজনে ম্যাচিং পরে এসছে। আর এই দেখো কেক রেডি করছে, তো কেকটা কিছুতেই মানে ওটাকে কি বলে আমি জানি না, ওটা জ্বালানোর চেষ্টা করছে, বাট পারছিল না দিদিটা। তো পাশে দিদিটা বলে দিচ্ছিল এভাবে জ্বালা এভাবে, কিন্তু ওখানে এসি চলছিল, ফ্যান চলছিল না, তবু জ্বালাতে পারছিল না। তারপরে পাশে দিদিটা জ্বালালো, যাই হোক বেশি জ্বলেনি, কিছুক্ষণের জন্যই জ্বলেছে, এইটুকুই দেখো। তো এখানে বাবা মা কাটছে, বাবা বলছে এটা তোমরা ডিস্ট্রিবিউট করে দাও, যেহেতু আমি করব না, তুমি করে দাও। তো যাই হোক বললো যে না না তুমি খাওয়াও আগে, তারপর ডিস্ট্রিবিউট করব। তো এই দেখো বাবা মাকে খাওয়ালো, তারপর আমাকে ডাকছে পিয়াসা আয় খাবি আয়। মা বলছে আমি এতটা ক্রিম খাবো না, মা অ্যাকচুয়ালি ক্রিম খায় না, কেক খায়, কিন্তু কেকের ভেতরে যে ক্রিমের লেয়ারটা থাকে না ওটা খায় না। তো বাবা এখন চালাবে, এই দেখো বাবাকে কি দারুণ লাগছে না গাড়িটা। আর গাড়ির সামনের লাইটটা দেখেছো, আমার তো দারুণ লেগেছে গাড়িটা, জাস্ট দারুণ। আর এবার না ব্ল্যাক নেওয়া হয়নি, আর হোয়াইটের মধ্যে না লাইটটা ঠিক ভালো লাগছিল না, মানে হোয়াইট আর লাইটটা না পুরো মিক্সড হয়ে। তো সব কিছু বুঝে নেওয়ার পর এখন গাড়িটাকে বের করে দিচ্ছে। তো আমার তো খুব মজা হচ্ছে কখন যে গাড়িটায় চড়বো, মানে চড়ে একটু ঘুরতে বেরবো। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আমি মা টোটোতে বসে আছি, আর ওই দেখো সামনে বাবা যাচ্ছে গাড়িটা চালিয়ে। ও বাবাকে দেখতে জাস্ট দারুণ লাগছে, আর গাড়িটা তো সেরা, সবাই ঘুরে ঘুরে তাকাচ্ছে। আর ওই দেখো আমরা পৌঁছে গেছি, পৌঁছে এসে না আমরা দাঁড়িয়ে আছি, আর বাবা ওই দেখো আসছে। আসলে 400 সিসি, তো ওর জন্য আমাদের একটু টেনশন হচ্ছিলো, ওর জন্য আমরা রাস্তাতেই দাঁড়িয়েছিলাম। বাবা চলে এসছে, ইন্ডিকেটার জ্বলছিল। আমরা ঘরের সামনে চলেই এসেছি, আর বাবা গেল হচ্ছে গাড়িতে তেল ভরতে, কারণ গাড়িতে বেশি তেল নেই, ওরা অল্পই দিয়েছে। তো এখন যাই, গিয়ে ফ্রেশ হবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর 4:30টাও বেজে গেছে, জানোই 6টা থেকে আবার পড়তেও চলে আসবে। তো চলো চটপট করে যাই। আর টোটো কী করছে জানি না, দুপুরের সাথে তো আছে, ওকে এখন চটপট করে বের করে আগে বাথরুম করাতে হবে, তারপরে অন্য কাজ। ও ও কি হচ্ছে, কি হচ্ছে? খেলতেছে
হয়েছে হয়েছে, দাঁড়াও দাঁড়াও, দেখো কত পিছিয়ে পিছিয়ে দেখছে, ও ভাবছে এটা কিটা, ওই দেখো কি ভয় পাচ্ছে। ও একমাত্র আমাদের পালসারটা চেনে না, এটা তো চেনে না। না না, এগুলো ঢেকে দেবো পুরো। এখনই দেখে দেখ, সাতকি এখনই দেখে দেখ। A few moments later. বন্ধুরা জাস্ট এই মাত্র পড়ে উঠলাম, তো আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি। আমি তো চুপচাপ খাওয়া দাওয়া করে চুপচাপ ঘুমিয়ে পড়বো, কারণ আমার সত্যি কথা বলতে প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো আজকে তো ঘুমাতে পারিনি, কারণ খেয়ে দিয়ে উঠতে উঠতেই 6টা বেজে গেছে, আর আমার স্টুডেন্টরাও চলে এসছে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট, টাটা।